আসসালামু আলাইকুম। সবার কাছে আমার একটা অনুরোধ রে ভাইয়া, ভিডিওটা না দেখিয়া যাই না রে ভাই। তোরা ফাওকানো ধরছি, আমার ভিডিওটা দেখিয়া যাও, কথাগুলা শুনিয়া যাও। আর আপনারা এই কথাগুলা সবাই শোনার সুযোগ করে দিও, ভিডিওটা শেয়ার করি। শুরু করা যাক মূল আলোচনা। পাগলা চানবার কথা কইলাম যে মরা মানুষ লিয়া ব্যবসা করা আসলে এগুলা ঠিক নাই। তোরা আল্লাহর দুয়াই, তোরা মরা মানুষটা লিয়া আর ব্যবসা করিও না। চিন্তা করি দেখো, সবু একবার মরার জাতি, সবু মরা লাগবো। কিন্তু এই যে অবস্থা শুরু করছো আপনারা, ফেসবুকও একজন মানুষ মারা গেছে, কিন্তু তার বদনাম, বদনাম বলতে কয়েকটা জিনিস বুঝায়। বদনাম মানে দুর্বদনাম একটা আছে, একটা আছে শহর বদনাম, একটা আছে তার পেশাও তার এটা করা। আপনারা হয়তো বুঝতে পারেন আমি কার কথা কইলাম। আমি পাগল হাসান ভাইয়ের কথা কইলাম। যাই হোক, আমরা সবেও জানি পাগল হাসান ভাই একজন শিল্পী মানুষ বা একজন শিল্পী। তাই কয়েকদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাই বাড়ি হলো সুনামগঞ্জ সাতক শিমলতুরা গ্রামের। যাই হোক, আমি চাই একজন মরা মানুষ মারা গেছে, আমি একটা জিনিস ফলো করে দিচ্ছি, যেদিন থেকে মারা গেছে ওদিন থেকে পাগল হাসানের গান ছাড়া কেউ বাজাইও না। ফেসবুকে পোস্ট ছাড়ে পাগল হাসানের গান দিয়ে, ফেসবুকে পোস্ট ছাড়ে তার নিজের ছবি লাগায় গান দেয় পাগল হাসানের। লেখা পাগল হাসান সড়ক দুর্ঘটনায় মৃত্যু করেছেন, না ফিরার দেশে চলে গেছেন। যাই হোক, যত কিছু লেখো ছবি তোমার, তার মানে তুমি পাগল হাসান নি। যাই হোক, ইনো একটা ভুল। দ্বিতীয়ত ভুল হইল গিয়া এই যে বাটে পাগল হাসান বাইরে লইয়া ফেসবুকের ট্রলর একজন মরা মানুষ পরিবারের শান্তিতে থাকতেও। কারণ অন্য যখন একটা গান বাজায় কেউ, এ যখন কৈবরে থাকে, তার হয়তো আজাব হইতে পারে। যেমন আপনি যদি এখন একটা ওয়াজ করে যান, যেমন আমরা ওয়াজি আছেন দিলওয়ার হোসেন সাইদি সাহেব, কত বড় মাফর একজন ওয়াজি, বিভিন্ন দেশে গেছেন, কয়েকটা দেশের ভাষাও জানেন। তাছাড়া কয়েকটা দেশও তাই ওয়াজ করছেন। অনেক ধরনের ওয়াজ আছে তাইনর, সবে শুনে বা বাজায়। কেমতের আগ পর্যন্ত ওয়াজ এগুলো চলবো, মানুষ শুনবো, কিন্তু শুনলে কিন্তু সোয়াব আছে তাইনর। মানে তাই বালা আমল তুইয়া গেছেন, বালা আমলটা তাইনর কই বড় যাইব। কিন্তু শহর বসে অনেক শিল্পীও গান গায়, অনেক শিল্পীও মারা যায়, অনেক নায়কও মারা যায়। কিন্তু যে জিনিস মারা যায় মানুষে, এগু মানুষ মারা গেলে বড় একটা ছবি থাকলে টাঙ্গাইয়া তো হয় না। আর এটা নিয়ম নাই, আলিমুল্লামা হলে উঠিয়া কয় এই জিনিসটা গোটাই ফরানি বালা, বালামাই এত রাখে বা লুকানো কোনো জায়গা তো রাখে। মানে এই মানুষটা মারা গেছে, এই মানুষটা তো মারা গেছে, সোশ্যাল মিডিয়া ভাইরাল, সবেও জানে শিল্পী, তার গানটা না বাজা জানি বালা। এরপরে তো অনেকে বাজাইবো, পরবর্তী প্রজন্ম যারা আইবো এরা তো নাও জানতে পারে, এই মানুষ চিনতো না, কিন্তু তার গান চিনবো, গাজাইবো সব। তারপরেও আমি কইরাম, আপনারা যারা ফেসবুকে পোস্ট করেন বা ওই যে পাগল হাসান বাইরে লইয়া আইডির উপরে তুলতে গিয়া আপনারা যে পোস্ট করেন বা অনেক ধরনের আপনারা ট্রল করেন তাই গান দিয়ে লইয়া, যত কিছু করেন না গানে, এটা আসলে ঠিক নাই। কারণ এজন মানুষ মারা গেছে, অন্তত আপনি তো জানেন। আপনারা এই ফেসবুকে লইয়া এটার লও সুখ সংবাদ দিতে লেখিয়া দেও, ছবি দিয়া দেও, বা তাই গান আরটা বাজাইয়া তে গান বাজাও, তে গানটা লিয়া রোস্টিং ভিডিও বানাও, আসলে এইগুলা ঠিক নাই। কারণ একজন মানুষ মারা গেছে, মারা মানুষের লিগা ব্যবসা করা ঠিক নাই। আমি জানি কথাগুলো অনেক ক্রিয়েটরদের ভালো লাগতো না, কারণ আমি নতুন একটা ক্রিয়েটর, আমি জানি আমার ভিডিওতে স্টেক আইতেও পারে, আইডিও ব্যান্ড হইতে পারে। আইডি ব্যান্ড হইলে ভাই সমস্যা নাই, সমাজও আমরা মারতে অভ্যাস। কারণ সমাজের মানুষের কাছে মূল বিষয়টা তুলিয়া ধরার অভ্যাস, আর আমরা তো আবার লাগাম ছাড়া। কারণ কোনো জিনিস দেখলে সহ্য করতে পারি না, এর লাগি মাথা লাগে। আমরা মাতলে, উচিত মাতলে যদি স্টেক খাওয়া লাগে, খাইমু সমস্যা কিতা, কিন্তু মাতিয়া তো যাইমু, যেখান সমাজও বিশৃঙ্খল ঘটাইতে পারে। আর এজন মানুষের লিয়ে মজা করা হয়, একজন মরা মানুষের লিয়ে মজা করা হয়, এটা তো না মাতিয়া পারা যায় না। যেহেতু ফেসবুক চালানি শিখছি, একজন ক্রিয়েটর, তাছাড়া ভিডিও সিডিও বানাই, প্রতিবাদী ভিডিও অনেক সময় বানাই, আপনারা দেখাইতে হয়, এটা তো না মাতিয়া পারতাম না। আমি জানি স্টেক খাইমু, স্টেক খাইলেও সমস্যা নাই, সবাই আমার ভিডিওটা শেয়ার করে দিও, যাতে আমার ভিডিওটা সবাই দেখে আর কথাগুলা আমার শুনতে পারে। যাই হোক, এগুলা আসলে না করাটাই বালা আমার কাছে মনে হয়। আপনারা বিবেচনা করে দেখবা আসলে আমার কথাগুলা বাস্তব নাও বাস্তব, না আমার কথাগুলা রং ভাবে যায়। সবাই আমার ভিডিওটা দেখার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।